এই হোটেল প্রিন্স। কি সুন্দর পরিবেশ, দারুণ দারুণ। সকাল এখন 6টা বাজে। আমি এবার রওনা দেবো, এদিকে যেতে হবে পুরী। এই আমাদের কলকাতা যাওয়ার রাস্তায়, এটা উত্তর দিকে, আর এই দোকান থেকে চললাম। ঠিক আছে। প্রচুর ঠান্ডা লাগছে, তার জন্যে নাকি মাস্ক লাগিয়ে নিলাম। এত ঠান্ডা লাগছে, সকালবেলা গলা ধরে আসছে। সাইকেল চলছে 18-20 স্পিডে আর কি। সকাল সকাল বার না হলে দুপুরবেলা প্রচণ্ড গরম লাগে, সাইকেল চালাতে তখন একটু কষ্ট হয়। ওই জন্য সকাল সকাল বার হয়ে পড়লাম। ছোটোখাটো বাজার মনে হচ্ছে, এবং শিবের মন্দির আছে দেখছি। সব ওই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এখানকার মন্দিরগুলো সব। এবার ঠিক আছে। এটা কবে আসবে? 2-3 দিন পর। ও আর আমার দিকে তাকাচ্ছে, 4টে বিস্কুট দিলাম, ও খেলো। খাওয়ার পরে এবার দেখছি আর তো নেই, আমি প্যাকেট সময় দিয়ে চলে যাচ্ছি। পুরো বিভক্ত প্রাণী। হাই রোড, বালেশ্বরের পুরনো নদী, ওটা সুবর্ণ রেখা বলছি। সুবর্ণ রেখা নদী। ব্রিজের উপরে দাঁড়িয়ে চলছে। কি সুবিশাল হলঘর। এখানে আজকের আমার রাতের থাকার জায়গা, এবং হোটেল মালিক বললো কোনো পয়সা দিতে হবে না। কি আতিথেয়তা এদের। ভেবেছিলাম খুব উড়িষ্যায় প্রথম রাত কাটাবো, কীভাবে ঢুকছি ভাবছি, কীভাবে ভয়তে নানান চিন্তায় আসছিলাম। অনেক হোটেল দেখলাম, পেলাম না। অবশেষে ঈশ্বরই এই হোটেলটা আমাকে দিয়েছে। এটা মিটিং রুম, মানে মিটিং, ওই হল ঘর যাকে বলা হয়। এই হোটেলে রুম নিতে গেলে কমসে কম 800 টাকা। এই আমার আসন, থাকার জায়গা। হোটেলের রুমগুলো, এটা খাওয়া পড়া জাস্ট বিশাল বড় হোটেল। কি খাবে তুমি? 4 পিস রুটি আর চানা 1 বাটি, 80 টাকা। এই হচ্ছে হোটেলের মাধুর্য।
বিশাল হোটেলে আমাদের মতন গরিব মানুষের ওটা না ওটাই উচিত। चार पीस रोटी एक प्लेट चाना 80 টাকা রাত্রে খাওয়া।